আজকের সভার সভাপতি। দীর্ঘ প্রায় ৬ বছর পর সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করে বিএনপি। এমন কিছু কাজ করব না যা আমাদের দলের সুনামকে ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের অধিকার হরণ করায় প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। সেই ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সাধারণ জনগণের সমর্থন আদায়ে তৃণমূলের নেতাদের কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনলাইনে লন্ডন থেকে যুক্ত হলে উদ্বেলিত হয় সর্বস্তরের নেতাকর্মীরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দলকে সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।